অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা মীন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। ফেব্রুয়ারি 2025 মীন রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, ব্যয় কেমন হবে, তাদের শত্রু যোগ আছে কিনা, এবং আপনাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, এই সব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। আর মীন রাশির মানুষরা জানেন আপনাদের শনির সাড়ে সাথে প্রথম পর্ব চলছে। আপনাদের যদি অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলে তাহলে অশুভ প্রভাব পেতে হবে, শুভ গ্রহের দশা অন্তর্দশা চললে অশুভ প্রভাব অনেক কম হবে। যাই হোক, আপনাদের জন্যে ভিডিও শেষে থাকবে কি রেমেডি করলে আপনারা কিছুটা হলেও মুক্তি পাবেন, আর কি শুভ রং ব্যবহার করতে হবে, কি মন্ত্রপাঠ করতে হবে, এগুলো বলা থাকবে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। যাই হোক, ফেব্রুয়ারি 2025 মীন রাশির গোচরফল বলছি। মীন রাশিতে অবস্থান করছে রাশির তৃতীয়পতি এবং অষ্টমপতি শুক্র রাহু যুক্ত হয়ে, এবং সপ্তমে অবস্থান করছে কেতু, দ্বাদশে অবস্থান করছে শনি, এবং 11ই ফেব্রুয়ারি বুধ কিন্তু এদের দ্বাদশে গোচর করবে। আর 12ই ফেব্রুয়ারি রবি এদের দ্বাদশে গোচর করবে। তার আগে এই বুধ রবি একাদশে কিন্তু থাকবে। 12ই ফেব্রুয়ারির আগে এই বুধাদিত্য যোগ একাদশে থাকবে। এবং তৃতীয় রাশির অধিপতি এবং দশমপতি বৃহস্পতির অবস্থান। চতুর্থে বক্রী মঙ্গল। 24শে ফেব্রুয়ারি এই মঙ্গল কিন্তু মার্গী হবে। এই হলো ওভারঅল গোচরফল। আর এই মীন রাশি হচ্ছে কালপুরুষের দ্বাদশ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। আর এই মীন রাশির মানুষরা কিন্তু কল্পনাপ্রবণ হয়, এদের উপর থেকে দেখে বোঝা যায় না, একটু চাপা স্বভাবের হয়। মাছ যেমন শ্যাওলার নিচে চাপা থাকে, ওপর থেকে তাদের বোঝা যায় না, তেমনই এদেরকে ওপর থেকে দেখে পাওয়া যায় না এদের মনের মধ্যে কি চলছে। এরা ট্যালেন্টেড হয়, এদের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি কিন্তু দেখতে পাওয়া যায়। যাই হোক, এই মীন রাশির মানুষদের স্বাস্থ্য নিয়ে প্রথমে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু সাকসেস রেট কমে যায়। এই মীন রাশির মানুষদের যে রাশির অধিপতি তৃতীয় থাকছে, আপনাদের পেটের কোনো সমস্যা হতে পারে, আপনাদের লিভার ঘটিত কোনো সমস্যা হতে পারে, আপনাদের জয়েন্ট পেন, অস্থি রোগ, শিরা উপশিরা বা নার্ভ সংক্রান্ত কোনো সমস্যা, কোনো স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, এইসব কিন্তু দেখা যেতে পারে। শারীরিক বিষয়ে আপনাদের যথেষ্ট সচেতন থাকতে হবে। আপনাদের শারীরিক বিভিন্ন সমস্যা কিন্তু আসতে পারে, এবং পিতা বা মাতার শারীরিক জায়গায়ও কিন্তু সমস্যা আসার যোগ রয়েছে। পিতা মাতার শারীরিক জায়গায় কোনো সমস্যা আসলে অবশ্যই ডক্টরের ট্রিটমেন্ট কিন্তু আপনারা নেবেন, না হলে সমস্যা হতে পারে। আর নিজেদের জন্য নিয়মিত খাদ্যাভ্যাস করুন, যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন, তাহলে কিন্তু আপনাদের শরীর অনেকটা ভালো রাখা সম্ভব হবে। যতটা সাবধান থাকা যায় ততটা সাবধানে আপনারা থাকুন। আর আপনাদের দ্বিতীয়পতি মঙ্গল, সে কিন্তু চতুর্থে বক্রী অবস্থা আছে। 24শে ফেব্রুয়ারি মার্গী হচ্ছে, এবং আপনাদের কিন্তু অর্থ আপনাদের ধীরে ধীরে আসবে। অর্থ পাওনা টাকা আপনাদের আদায় করতে একটু কাঠখড় কিন্তু পোড়াতে হতে পারে। আপনাদের এর মধ্যে একটা স্ট্রেস আপনাদের সৃষ্টি হতে পারে এই টাকা আদায় করতে। তাই আপনাদের ব্যয়ের জায়গাও কিন্তু যথেষ্ট হয়ে রয়েছে। তাই আপনাদের ব্যয়কে কন্ট্রোল করতে হবে, আপনাদের মিতব্যয়ী হতে হবে, সঞ্চয়ী হতে হবে, না হলে কিন্তু কিছু সমস্যা আপনাদের আসতে পারে। এমনিতে শনি সাড়ে সাতির প্রথম পর্ব চলছে আপনাদের, আর দ্বিতীয় পর্ব শুরু হবে এই মার্চ মাসের শেষ থেকে, অর্থাৎ এপ্রিল মাসে। এই জন্যে আপনাদের কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে আর্থিক বিষয়ে। আর এরপরে আমি বলবো আপনাদের শিক্ষা। আপনাদের চতুর্থপতি একাদশে রয়েছে, তারপরে সে দ্বাদশে চলে যাবে 11ই ফেব্রুয়ারি। আর আপনাদের পঞ্চমপতি চন্দ্র 2 দিন 6 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করে। চতুর্থে আপনাদের বক্রী মঙ্গলের অবস্থান। প্রাথমিক শিক্ষার জায়গায় কিছু বাধা কিন্তু রয়েছে। 11 তারিখের পর থেকে বাধাটা কিন্তু বেশি দেখা যাচ্ছে। আপনাদের অস্থিরতা চঞ্চলতার জন্য বিদ্যায় কিছু ক্ষতি যোগ, আপনাদের বিদ্যায় কিছু বাধা আসার কিন্তু যোগ রয়েছে। মঙ্গল যেহেতু নিচস্থ রয়েছে, কিছু বাধা কিন্তু আপনাদের দেবে, শারীরিক কারণে হোক বা কোনো কারণে আপনাদের কিন্তু বিদ্যায় বাধা আসতে পারে। সে জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে, পড়াশোনায় আরও অ্যাটেন্টিভ হতে হবে। তবে কলেজ বিদ্যার ক্ষেত্রে যারা এডুকেশন বাইরে করতে চান তাদের ভালো সুযোগ রয়েছে, এবং আপনাদেরকে কোনো পড়াশুনো রিলেটেড ডিসিশান 12ই ফেব্রুয়ারি আগে নিতে হবে। 12ই ফেব্রুয়ারি পরে কোনো ডিসিশান নিলে সে ডিসিশান আপনাদের ভুল হতে পারে। আর এই সময় কোনো রেজাল্ট হলে
আর এক্সাম থাকলে বা রেজাল্ট আউট হলে সেটা কিন্তু এক্সপেক্টেড নাও হতে পারে, সে বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। তবে আপনাদের উচ্চশিক্ষার কিন্তু যোগ রয়েছে, বিদেশে গিয়ে পড়াশুনো করার যোগও কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু 12ই ফেব্রুয়ারির পর কিছু ডিস্টার্বনেস আপনাদের আসতে পারে পড়াশুনোর ক্ষেত্রে, সেটা সাময়িক। যাই হোক, আপনাদেরকে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে, ডিসিশান ঠিকঠাক দিতে হবে, পড়াশোনার ক্ষেত্রে আরও বেশি মনোযোগী হতে হবে, অ্যাটেন্টিভ হতে হবে, তাহলে আপনাদের বিদ্যা কিন্তু ভালো হবে। এরপরে আপনাদের বলবো প্রেম। আপনাদের পঞ্চমপতি চন্দ্র দিন 6 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করে। প্রেমের জায়গা আপনাদের ভালো থাকলেও আপনাদের আম, কথার জন্যে বা আপনাদের রাগজেদের কারণে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মনের অমিল হয়ে যেতে পারে এবং একটা সমস্যাও কিন্তু প্রেমের ক্ষেত্রে তৈরি হতে পারে। সে জায়গাটা আপনাদের সাবধান থাকতে হবে। বিবাহিত জীবনে দীর্ঘদিন ধরে আপনাদের সমস্যা চলছে, সপ্তমে কেতুর অবস্থান রয়েছে, আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কখনো আপনাদের সম্পর্ক ভালো থাকছে, কখনো সম্পর্কের জায়গায় অবনতি হচ্ছে। এই আপনাদের সপ্তমপতি একাদশে আছে, তারপরে সে দ্বাদশে গোচর করবে। আপনার পার্টনারের শারীরিক জায়গায় কোনো সমস্যা হতে পারে, তার শরীরে কোনো অস্ত্রোপচার হতে পারে, এই জাতীয় সমস্যা কিন্তু তৈরি হতে পারে। এমনি শনি সাথে চলতে হবে আপনাদের মধ্যে দাম্পত্য জীবনে উত্থান পতন থাকলেও তেমন কিছু বড় কিছু অসুবিধা হওয়ার যোগ নেই। এটা বলা যায় দাম্পত্য জীবন আমি মাঝারি বলবো, খুব খারাপ বলতে পারছি না, খুব ভালো বলতে পারছি না। তবে আপনাদের শত্রু যোগ আছে, কিছু শত্রুতা আপনাদের সৃষ্টি হতে পারে, কলিগদের সঙ্গে যারা কর্মক্ষেত্রে রয়েছেন তাদের হতে পারে, বা আপনারা সবার সাথে কর্মক্ষেত্রে আম, একটা সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করুন, নাহলে কর্মক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। আপনার ওপর কাজের প্রেশার বাড়তে পারে 12ই ফেব্রুয়ারির পর যারা কর্ম করছেন। আর 12ই ফেব্রুয়ারি আগে কোনো কর্ম হলে কর্ম হতে পারে, না হলে 15ই মার্চের পরে আবার কর্মযোগ পরিলক্ষিত হচ্ছে। এই সময় যদি কোনো এক্সাম থাকে, আপনারা একটু পরিশ্রম বেশি করে এগিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। চাকরি সংক্রান্ত কোনো এক্সাম থাকলে, তবে এই সময় চাকরি পাওয়াটা 12ই ফেব্রুয়ারির পরে একটু টাফ হয়ে যাচ্ছে আমাদের রাশিচক্র এই গোচর ফল অনুযায়ী। তবে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা অবশ্যই দেখার বিষয় রয়েছে, আরও অনেক কিছু বিচার করার ব্যাপার রয়েছে। ব্যবসার ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তমপতি একাদশে রয়েছে, তারপর দ্বাদশে যাচ্ছে, যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করেন তাদের জন্য ভালো এবং ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। তবে ডিসিশান আপনাদের কিন্তু ভেবেচিন্তে নিতে হবে। শনির 7.5 প্রথম পর্ব চলছে, দ্বিতীয় পর্ব শুরু হবে। আপনাদের অন্যদের ডিসিশান নিয়ে কিন্তু চললে হবে না। আর পার্টনারশিপ বিজনেসে আপনাদের কিন্তু সজাগ দৃষ্টিভঙ্গি রাখতে হবে, এবং সপ্তমে কিছু রয়েছে, ব্যবসার প্রসার আপনাদের ধীরে ধীরে ঘটাতে হবে। ইনভেস্টমেন্ট তাড়াহুড়ো করে করে ফেললেন কারোর কথা শুনে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা বা চোট কিন্তু আসতে পারে। যাই হোক, সে সব ডিসিশান আপনাদের ভেবেচিন্তে করতে হবে। এরপরে আমি বলবো আপনাদের ভাগ্যের উন্নতি একটু স্থগিত রয়েছে, ভাগ্যের উন্নতি কিন্তু ধীরে ধীরে হবে, তাড়াহুড়ো করে কিন্তু কিছু কোনো উন্নতি কিন্তু এই সময় নেই। তবে আপনাদের বাড়িতে কোনো পারিবারিক কোনো সমস্যা আসার যোগ রয়েছে, জমি জায়গা সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা আসতে পারে, বাড়িঘর নিয়ে কোনো সমস্যা আসার, সম্পত্তিজনিত ব্যাপারে কোনো সমস্যা আসার যোগ কিন্তু দেখা যাচ্ছে, কিছুটা ঝঞ্ঝাট ঝামেলার যোগ কিন্তু রয়েছে। মাথা আপনাদেরকে ঠান্ডা রাখতে হবে, নিজেদেরকে একটু কন্ট্রোল, বাক্যকে কন্ট্রোল করে চলতে হবে, তাহলে আপনার জীবন কিন্তু অনেক ভালোর দিকে এগোবে, এটা আশা করা যায়। আর আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড ইন, আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি, কম্পিউটার সায়েন্সের অধ্যাপক, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। আমি একজন লিরিসিস্ট। আমার গানের চ্যানেলের লিঙ্ক এর সঙ্গে দেওয়া আছে, ওখান থেকে ক্লিক করে আমার চ্যানেলে যেতে পারেন, আমার ভিডিও দেখতে পারেন, আমার প্রোফাইল খুলে আপনারা দেখতে পারেন গুগলে সার্চ করে। আমি একটা কোশ্চেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিলে আমি কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে ফ্রিতে অফ কস্টে আনসার দিয়ে দেবো। তবে তাড়াহুড়ো করলে হবে না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে এই সার্ভিস প্রোভাইড করব। আর আপনারা ফোন করে অনেক সময় আমার জিজ্ঞাসা করেন, ওসব করার কোনো দরকার নেই। আপনারা ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে রাখবেন, আমি আর একটা কোশ্চেন করবেন, আমি আনসার দিয়ে দেবো। আর আপনারা যদি ফুল হরস্কোপ করাতে চান তাহলে আমার কাছে আপনারা করাতে পারেন অফলাইন বা অনলাইন মোডে। অন্য অ্যাস্ট্রোলজারের মতো আমি কিন্তু সপ্তাহ থেকে প্রিন্ট আউট রিপোর্ট কিন্তু দিই না, ডিটেল অ্যানালাইজ করে হ্যান্ড রিটেন রিপোর্ট আপনাদেরকে জেনারেট করি এবং ফোনে ডিসকাশন করি। আর আপনাদের যা প্রবলেম থাকে আমি কিন্তু সব ডিসকাস করে আমি ডিটেল হরস্কোপ বানিয়ে দিই। আর অন্য অ্যাস্ট্রোলজার ভিড় নেয়, তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে এই সার্ভিস আমি প্রোভাইড করি। যাই হোক, সততার মাধ্যমে আপনারা যদি হরস্কোপ বিচার করাতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইন বা অফলাইন মোডে। আর আপনাদের কি করতে হবে, শনির 7.5 প্রথম পর্ব চলছে, দ্বিতীয় পর্ব শুরু হবে। প্রতি শনিবার আপনারা শনি মন্দিরে গিয়ে তির্যকভাবে শনি দেবতাকে প্রণাম করতে পারেন। আর আপনারা মাসে একবার শনি মন্দিরে নীল অপরাজিতা ফুলের মালা কিন্তু অর্পণ করুন। আর আপনারা শনি মন্দিরে কিছু দক্ষিণা দিতে পারেন। আর যেটা করবেন, শনিবার সর্ষের তেলে কালো তিল দিয়ে বাড়িতে প্রদীপ জ্বালান। আর শনিবার বা প্রতিদিন সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ রেখে আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন। ওং প্রাম প্রিম প্রোম শনিশ্চরায় নমঃ 8 বার এই মন্ত্রটি পাঠ করবেন সূর্যাস্তের পর খোলা আকাশের নিচে পশ্চিম দিকে মুখ রেখে, হাত পা ধুয়ে শুদ্ধ বস্ত্র পরে করলে আরও ভালো হয়। আর আপনারা
যে রং বেশি ব্যবহার করবেন, হলুদ, সোনালি, লাল রং, আপনারা ক্রিম কালার বেশি ব্যবহার করবেন, তাহলে আপনাদের সফলতা, সাকসেস আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। আর বৃহস্পতির বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 3 বার। ওং ঘ্রাং গ্রিং গ্রোম স্বগ্রুপে নমঃ। যাই হোক, আজ আমি এই পর্যন্তই আলোচনা করছি। আবার নতুন আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। ইন্ডাস্ট্রির কিছু সুবিধার যেমন রয়েছে, কেমন ভালো দিক রয়েছে, খারাপ দিকও তেমন রয়েছে। ভালো মন্দ মিলিয়ে জীবন। ফেব্রুয়ারি 2025 সব মীন রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই ঈশ্বরের কাছে কাম্য।